দোয়া কবুলের গল্প। আজকের এই দোয়া কবুলের গল্পটি আল্লাহর উপর ইয়াকিন, ভরসা এবং তাওয়াক্কুলের মাধ্যমে দোয়া কবুলের গল্প। এই গল্পটা শুনলে আমরা বুঝতে পারবো যে ইয়াকিন, ভরসা এবং তাওয়াক্কুল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কী না করতে পারেন। চলুন গল্পটি শুরু করা যাক। এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে লিখে পাঠিয়েছেন, আর সেটা আমি খালিদ হাসান আপনাদেরকে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। যদিও এই দোয়া কবুলের গল্পটি একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে, কিন্তু আপনার যে কোনো বিষয়ের ক্ষেত্রে যদি আপনি এই দোয়া কবুলের গল্পটাকে মাথায় রেখে দোয়া করেন, বা এই দোয়া কবুলের গল্পের মধ্যে থেকে যে শিক্ষাগুলো আছে সেগুলো নিয়ে যদি আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার যে কোনো দোয়াই কবুল হবে। তো চলুন গল্পটা এবার আপনাদেরকে পড়ে শোনাই। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে তিনি লিখছেন, 2024 সালের অক্টোবর থেকে আমি এক বিপদের মুখোমুখি হই, যা থেকে বের হওয়ার আমার কোনো উপায় ছিল না। কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাবো সবসময় সেই চিন্তা করতাম, আর প্রচণ্ড হতাশায় থাকতাম। বিপদটা মূলত আমার 30,000 টাকার দরকার ছিল, যা ওই মুহূর্তে অনেক জরুরি ছিল, কিন্তু আমার কাছে কোনো রাস্তা ছিল না টাকা পাওয়ার। নিজের সকল চেষ্টা বাদ দিলাম, নামাজ শুরু করলাম, অনবরত দোয়া করতে শুরু করলাম। আল্লাহকে বলতাম, আল্লাহ একমাত্র আপনিই পারেন আমাকে এই বিপদ থেকে মুক্তি দিতে। আপনার উপর আর কোনো সাহায্য করেনি। দরুদ ও ইস্তেগফারকে আবশ্যক করে নিলাম। পড়তেই থাকে ইস্তেগফার, রাত দিন মিলে 15,000 20,000 বার পড়তাম। সুবহানাল্লাহ। পাশাপাশি দরুদ শরীফ পড়তাম, কারণ আমার তখন মন দিয়ে দোয়া করা ছাড়া কোনো উপায় ছিল না। আপন মানুষদের কথায় আমার ভেতর কষ্টের পাহাড় তৈরি হয়েছিল, যা সব কিছু কেঁদে কেঁদে আল্লাহকে বলতাম। আমার কোথাও রাস্তাই ছিল না, এমন কেউ ছিল না যে আমাকে টাকা দিয়ে সাহায্য করবে। সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল। 1 মাস আমল আর দোয়া চালিয়ে গেলাম। মনে পূর্ণ আস্থা রেখে দোয়া করতাম। আমি বিশ্বাস করতাম আল্লাহ আমাকে ফিরাবেন না। একদিন তাহাজ্জুদ নামাজে মোনাজাতে অনেক কেঁদেছি আর দোয়া করেছি। ওই দিন সকাল 11টায় আমি খবর পেলাম আমার টাকার ব্যবস্থা হচ্ছে। খবর পেলাম, খুশিতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়লাম। কিন্তু আমার আল্লাহর কাছে চেয়েছিলাম 30,000 টাকা। আমার আল্লাহ আমাকে 50,000 টাকার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবাক করে দিয়েছিলেন। ডিসেম্বরে আমার দোয়াটা কবুল হয়ে যায়। আমি কল্পনাও করিনি যারা আমাকে সাহায্য করেছে তাদের থেকে সাহায্য পাবো। কত যে কেঁদেছি নামাজের সিজদায়, হিসাব নেই। দোয়া কবুলের আনন্দে কেঁদেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার রব যে মহান সেটা আবারও প্রমাণ পেয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি প্রথমে বললাম যে ইয়াকিন, তাওয়াক্কুল এবং ভরসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জায়গা থেকে সাহায্য করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। তাই দোয়া কবুলের ক্ষেত্রে আপনাকে প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে সেটি হচ্ছে ইয়াকিন, ভরসা এবং তাওয়াক্কুল। ইয়াকিন, ভরসা এবং তাওয়াক্কুল থাকলে আপনার যে কোনো দোয়াই কবুল হয়ে যাবে। আর যদি ভরসা না থাকে, রাত দিন দোয়া করেও সেই দোয়া কবুল হবে না। তাই দোয়া করুন এবং আল্লাহর উপরে দৃঢ় ভরসা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন।